আলহামদুলিল্লাহ সুন্দর প্রাণবন্ত সুশৃঙ্খল একটি মজলিস। এই মজলিসে সকলের বসার আসার সময় দেওয়ার সুযোগ হয় না। অনেক ভক্ত একটা পীরের থাকতে পারে, কিন্তু সব ভক্ত পীরকে চিনে না, অর্থাৎ নিজ মুর্শিদকে চিনে না। দেখে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত, পীর তো একজন, মুর্শিদ তো একজন, দেখে কিন্তু ভক্তকে যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো পীর কেমন, বিভিন্ন রঙে উনি নিজের মতো করে রাঙাইতে চায়, নিজের মতো করে। আমি নিজের মতো করে যদি চিন্তা করি, এটা কতটুকু গ্রহণযোগ্য হতে পারে, কতটুকু সঠিক হতে পারে। আমি আমার কথার মধ্যে তো মন গড়াও হতে পারে। আমার এতটুকু জ্ঞান নাই যে একজন পীর সম্বন্ধে আমি মন্তব্য করব বা তাকে আমি সাজাবো, এত সাহস বা জ্ঞান আমার মধ্যে নাই। তারপরেও কি পীরকে, নিজ মুর্শিদকে কি চিনা যাবে না? নিজ মুর্শিদকে যদি না চিনি, প্রেম করবো কার সাথে? প্রেম করতে গেলে তো একজন লাগবেই। একা একা কি প্রেম হবে না ভাই? তাহলে একজন, যে কোনো একজন লাগবে। হয় সেটা গাছ হতে পারে, মাছ হতে পারে, একটা প্রাণী হতে পারে। যে কাউকে প্রেম নিবেদন করতে গেলে পরে একজন মাসুক তার লাগবে। তাহলে সর্বশ্রেষ্ঠ মাসুক কে আমার? প্রেমের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এই ধরাধামে ভাই গান গেয়েছে, এই গানটা যদিও অনেক আলোচনার যোগ্য, কিন্তু আমি এই গানটা শুনে ভয় পাই। কেন ভয় পাই? যে গানটার মধ্যে আগেই আমাকে ভয় ঢুকাই দেওয়া হইতেছে, তুমি খালি ঠুইকেই যাইতেছো, খালি ঠুইকেই যাইতেছো, এই দুনিয়াতে এসে এই খালি ঠকতেই আছো। এই কথাগুলি শুনে আমি ভয় পাই যে তাহলে কি করবো, তাহলে এসে লাভটা হলো কি? আমি যদি ঠকি, ঠকার মধ্যেই থাকি, তাহলে এসে লাভটা হলো কি আমার? তাহলে এই ঠকা অবস্থায় কি আমাকে যেতে হবে? এখান থেকে কি পরিত্রাণ পাওয়ার মতো কি কোনো রাস্তা নাই? অবশ্যই রাস্তা আছে, হয়তো সেটা চিনি না, জানি না, বা চিনলে জানলেও সেই পথে চলি না। কানে শুনি, 5 ওয়াক্ত আহ্বান করে মুয়াজ্জিন সাহেব, অনেকেই কানে শুনি। শোনার পরে তো সবাই কি যায়? ঠিক তরিকতি জগতে আমরা শুনি অনেক কথা, জানিও অনেক কথা, কিন্তু সেই কথাগুলি যে বিচার বিশ্লেষণ এবং কতটুকু নিজের মধ্যে ধারণ করতে হবে, সেই বিষয় সম্বন্ধে আমার সম্যক জ্ঞান অর্জিত হয়নি। কেন হয়নি? এখানে ভুলটা কোথায়? এখানে মূল কারণটা কি? কারণটা আমাকে আগে নির্ণয় করতে হবে। প্রেম যে করবো আমি, এই প্রেমের মধ্যে আমার কতটুকু নিবেদন আছে, কি দিয়ে প্রেম করব, এর ওজন কতটুকু হবে? ওজন করার পরিমাপ আমার কাছে নাই। আমি দিন ভরে বলতেছি আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি সদায় সর্বদা শয়নে স্বপনে আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ আল্লাহ করতেছি, কিন্তু আল্লাহ কি একবারও আমার কথা শুনছে? এটা কি চিন্তা করতেছি? আমি যে ডাকতেছি, সে কি শুনছে? এটা চিন্তা করতে হবে তো, যে আমি যারা ডাকতেছি
সে কি আমার কথা কি শুনতেছে? যদি বলে শুনে, তাহলে এর নমুনাটা কি? আমি শুনি না কেন? আমি কেন শুনি না? আনোয়ার ভাই, আপনাকে আমি ডাকলাম, আপনি ডাকে সাড়া দিলেন, আমি শুনলাম না। অথবা আমি ডাকলাম, আপনি শুনলেন না। এখানে গ্যাপটা কি? আমার যত শক্তি আছে, যত সাউন্ড আছে, আমি আপনাকে ডাকতেছি, গ্যাপটা কি এখানে? চিনা জানা নেই। আমি যাকে ডাকতেছি তারা চিনি না, অথবা যাকে ডাকতেছি সে আমাকে চিনে না। তাই শুনতেছে, কিন্তু তার সাথে আমার পরিচয় নাই। পরিচয় নাই বিধাই আমি তার কথা শুনি না, সে জবাব দিল আমি বুঝি না, কারণ তার সম্বন্ধে আমার পরিচয় নাই। তাই বলছে যে স্রষ্টাকে সমস্ত সৃষ্টি দেখে, কিন্তু বলতে পারে না যে এই আমার স্রষ্টা। আবার বলতে পারে যার সাথে পরিচয় আছে, যার সাথে স্রষ্টার পরিচয় আছে সে বলতে পারে যে এই আমার স্রষ্টা। একটা গান আছে যে এই তো আমার গোবিন্দ, এরকম একটা কথা আছে না? কারণ তার সাথে একটা পরিচয় মিশামিশি আছে। তাই মুর্শিদ কি জিনিস? আসলে মুর্শিদ কি জিনিস? রক্ত মাংসে করা, আগুন পানি বাতাস মাটি, চারছে যে করিয়া পরিপাটি, নিজ রুহতে রুহ ফুকিয়া করিলেন চেত। এই একটা, এই প্রাণী সর্বস্ব, এর নাম কি মুর্শিদ? একে কি আমরা মুর্শিদ বলবো? রাসূল কি? নবী রাসূল কি? তাই নবী রাসূলের বেলায় বলতেছে, এটা যদিও এখন তর্ক বিতর্ক চলতেছে, কেউ বলতেছে রাসূল নবীর তৈরি, কি বলে নূরের তৈরি, কেউ বলতেছে মাটির তৈরি। এটা নিয়ে ঠেলাঠেলি শুরু হয়েছে। আসলে নবী কি? আল্লাহ কি বলতেছে? যে আপনাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতাম না, আর তাকে দেওয়া হয়েছে সমস্ত সৃষ্টির রহমত স্বরূপ। এত বড় উপাধি দেওয়ার পরও, এত গুণ দেওয়ার পরও আমরা বলতেছি মাটির তৈরি, মাটির তৈরি। আরো রাসূল সম্বন্ধে অনেক কথা। এখন রাসূলের অনুমোদিত যারা, তাদেরকে আমরা কোন দৃষ্টিতে দেখব? সেই দৃষ্টিটা আমাদের কি হওয়া উচিত? সে বুঝটা আমার মধ্যে কি থাকা উচিত? इश्क़ महबूब खुदा दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं। আমি যতই ইবাদত বন্দেগী করি না কেন, রাসূলের প্রতি যদি আমার মহব্বত না থাকে, ইশক না থাকে, ওই আমল বন্দেগী কোনো বন্দেগী না, কোনো ইবাদতই না, যদি আমার মধ্যে ইশক না থাকে। তাইলে রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহ ভালোবাসাটা পায়। রাসূল অনুমোদিত যারা, তাদেরকে কি ভালোবাসতে হবে না? সে ভালোবাসাটা কেমন হবে? মুখে বললাম, অন্তরে আরেকটা করলাম। তাই রাসূলের জীবনে বলছে যে আমার দলের মধ্যে, এটা আপনারা কেউ মাইন্ড করেন না, একটু কথার কারণে বলতেছি, যে রাসূল বলতেছেন যে আমার দলের মধ্যে কিছু মুনাফিক আছে, মুনাফিকের একটা তালিকা অমুকের কাছে দেওয়া আছে। এখন যার যার অন্তরে সে কিন্তু ভালো জানে আমি কি করতেছি, কি বলতেছি, রাসূলকে কতটুকু মহব্বত করতেছি, উঠে যায় কি বলতেছি, এটা তো অন্তত আমি অন্তত জানি। অনেকেই তাদের মধ্যে দুর্বল ছিল, তারা চুপি চুপি যায় ওনার কাছে যে জিজ্ঞাসা করতো যে ভাই দেখেন তো আমার নামটা আছে নাকি লিস্টের মধ্যে। কারণ তাদের ঈমানের ঘাটতি ছিল, রাসূলের প্রতি বিশ্বাসের ঘাটতি ছিল, ইশকের অভাব ছিল। তাই চুপি চুপি যায় তারা জিজ্ঞাসা করছে। আমার পরিপূর্ণ ঈমান যদি আমি সুপর্দ করে থাকি, তাহলে এখানে ভয়টা কিসের আমার? কেন আমি চুপি চুপি তাদের জিজ্ঞাসা করবো যে দেখেন আমার নামটা আছে নাকি? নামটা তো থাকার কথা না। যেই মুহূর্ত থেকে আমি আমার মুর্শিদের হাতে হাত রাখি আছি,
সেই মুহূর্ত থেকে আমি আমার রাসূলের হাতে হাত রাখিয়েছি, সেই মাত্র আমি আমার মাওলার হাতে হাত রাখি। তাহলে তাই যদি হয়ে থাকে, তাইলে আমরা আল্লাহ সম্বন্ধে এত চিন্তা ভাবনা করি, রাসূল সম্বন্ধে এত চিন্তা ভাবনা করি, মুর্শিদ সম্বন্ধে গাফিল কেন? মুর্শিদকে আমরা এত ছোট দৃষ্টিতে দেখি কেন? এটা আমি আমার কথা বলতে পারি কেন দেখি। কারণ যে আসলে মুর্শিদ সম্বন্ধে আমার ধারণা কম। মুর্শিদ কোন জিনিস, কাকে মুর্শিদ বলা হয়? আমার এক ঘনিষ্ঠ বন্ধু, আমার চেয়ে তো অনেক শিক্ষিত, কোন এক দরবারে উনি বায়াত গ্রহণ করেন। তো মাঝে মাঝে ওনার সাথে আমার তর্ক বিতর্ক, বুঝে আসতো না, তর্ক বিতর্ক। তো একদিন বললো যে মুর্শিদের চেহারা ধরা যায় না, মুর্শিদের সুরত সহজে ধরা যায় না, খালি পলায়। তাই আমি বলি যে মুর্শিদের সুরত পলায়, তুই কি সুরত দেখছস? সুরত কি চিনস? কেমন সুরত কদি একটু। ও আর মুর্শিদের একটা নমুনা দেয়, কেমন দূরে দাঁড়িয়ে আছে, চশমা চোখে দেয়, টুপি পরে, পান খায়, স্বাস্থ্য তো ভালো, ফর্সা মানুষ, খুব সুন্দর। এর নাম তোর কাছে মুর্শিদ। আগুন পানি মাটি বাতাসের তৈরি একটা ভাণ্ডকে তুই দাঁড় করে, একটা মূর্তিকে দাঁড় করে তুই মুর্শিদ হিসাবে ভজনা করতেছস। তোর কাছে এই মূর্তিটা হলো মুর্শিদ। মুর্শিদ কি কোনো মূর্তি? আমি মূর্তির দৃষ্টিতে দেখতেছি, যার লয় ক্ষয় আছে, পরিবর্তন আছে। মুর্শিদের কোনো পরিবর্তন, আল্লাহর কি কোনো পরিবর্তন আছে? না। রাসূলেরও পরিবর্তন নাই, ঠিক মুর্শিদদেরও কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। কারণ তারা আল্লাহর রঙে রঞ্জিত। আল্লাহর রঙের যেমন পরিবর্তন নাই, মুর্শিদের রঙের কোনো পরিবর্তন নেই। তাহলে মুর্শিদকে চিনতে হলে, জানতে হলে মুর্শিদের শরণাপন্ন হতে হবে, নিজেকে পরিপূর্ণভাবে সোপর্দ করতে হবে। পরিপূর্ণভাবে সোপর্দ না করা পর্যন্ত, তাই বলে বাড়ি ঘর ছাইরা তা কিন্তু না। কি পরিপূর্ণভাবে? অর্থাৎ যতটুকু সময়, যদি 10 মিনিট হোক অথবা 5 মিনিট হোক, অথবা আমি কানে শুনছি, আমি সময় দিতে পারতেছি না যে কোনো কারণে, আমার মুর্শিদ হরিশকুল কারো বাড়িতে আসছে, কারো বাড়িতে আসছে, সে দাওয়াত দেয় নাই, কিন্তু কারো বাড়িতে আসছে। কে আসছে? মুর্শিদ, আমার মুর্শিদ। ধরো ওর বাড়িতেই অনুষ্ঠান, কোনো কারণবশত নাজিম দাওয়াত পাইল না, কিন্তু কানে শুনছে যে আমার মুর্শিদ আসছে। নাজিমের কি উচিত? যায়নি, কোনো কৈফত চলবে না। বসতে পারলাম না, বসবো না, আমি ওনাকে ভালোবাসি না, বসবো না। কি করতে হবে? মুর্শিদের একটা দর্শন আছে, দর্শন দিয়ে আমি বসলাম না, মুর্শিদের কাছ থেকে আদবের সাথে আমি বিদায় নিতে পারি না। কিন্তু মুর্শিদ দর্শন করতে হবে যদি কানে শুনি, এবং সামর্থ্য যদি থেকে থাকে, যাওয়ার সামর্থ্য যদি থাকে, এরকম এস সৃষ্টি না হওয়া পর্যন্ত এলেমের বিনিময় হবে না। এলিমের বিনিময় চাইয়া হয় না, জোর করা হয় না, এমনি এমনি। কিসের? অদৃশ্য একটা শক্তি, একটা বন্ধনে অটোমেটিকলি ধাবিত হতে থাকে, অটো ধাবিত হতে থাকে। আমি যেই জিনিস জানি না, কল্পনাও করি নি, এমন কথা নিজের মুখ দিয়ে বাইর হয়ে আসছে, আমি নিজে নিজে আশ্চর্য হয়ে যাই। কিন্তু আমি তো কল্পনা করিনি এই কথাটা আসলো কেন? আমার মুর্শিদ বলছে, তার মুখের কথা শোনা। আমার দাদা মুর্শিদ আমার মুর্শিদকে বলছেন যে খালেক সাহেব, আমি কিন্তু আপনার সাথেই আছি, আপনি ভয় পেন না, আমি আপনার সাথেই আছি। মুর্শিদ যদি ভক্তকে ভরসা দিয়ে থাকে যে আমি আপনার সাথে আছি, তাহলে সেই মুর্শিদের কোনো ভয় আছে নাকি? যদি মুর্শিদকে চিনে থাকে, তাইলে তার কোনো ভয় থাকে, সে যে কথা বলবে সেটাই কালাম, সেটাই পবিত্র কালাম হয়ে যাবে। অনেক কথা বলার দরকার নেই,
যেটা বলবে সেটাই পবিত্র কালাম। একটা আক্ষরিক জ্ঞানহীন ব্যক্তিও এমন কথা তার মুখ দিয়ে তার জবান দিয়ে বের হতে পারে যদি মুর্শিদ চায়। তাহলে এই সংযোগটা আমাকে স্থাপন করতে হবে মুর্শিদের সাথে। যেমন খোদা বান্দার সম্পর্ক, গুরু মুর্শিদের সম্পর্ক, এই সেতু বন্ধনটা অটুট থাকতে হবে, মজবুত থাকতে হবে এবং সানি থাকতে হবে, নিখাত। সানি মানে যার কোনো খাত নাই, দু চোখা না, দু মুখ না, দুই ভাবনা। যতটুকু সময় থাকবো মুর্শিদ মুখী থাকবে। এখানে আমরা বসছি, যেটুকু সময় আমি দিতে পারবো ওইটুক সময় যেন আমি কিছু অর্জন করতে পারি। এখানে বসে দরকার নাই অন্য চিন্তা করা, আমি মুর্শিদমুখী থাকি না কেন। যদি কোনো সমস্যা থেকে থাকে মুর্শিদ রক্ষা করবে, মুর্শিদের দয়া হয়ে যাবে। আমার ক্ষমতা নেই, কিন্তু আমার কাজ হইল মুর্শিদের ডিউটিটা করা, ডিউটিতে রত থাকা। ফাসকুরুলি আশকুরকুম ওয়াজ করিল লা তাকফুরুন। তুমি আমাকে স্মরণ করো, বিনিময়ে আমি তোমাকে স্মরণ করব। মাওলা যদি কাউকে স্মরণ করে